হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। এখন আপনারা দেখছেন মজার কিচেন। আমার এই ছোট্ট চ্যানেল মজার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজও ফের হাজির হয়েছে আপনাদের কাছে নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটি খুবই ভালো লাগবে। আপনারা অনেকেই অনেকভাবে ভেটকি মাছ রান্না করে দেখেছেন। একবার এই পদ্ধতিতে বাড়িতে ভেটকি মাছ রান্না করে দেখুন, ছোট থেকে বড় সকলের খুবই ভালো লাগবে। অনায়াসে এক থালা ভাত চেটে পুটে খেয়ে নেবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য আমি ভেটকি মাছের গাঁটা ও পেটি মিলে 9 পিস নিয়েছি। এবার মাছগুলোকে আমি একটি বোলেতে নিয়ে নেব। নিয়ে মাছেতে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ ও অল্প পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটি মাছের লবণ ও হলুদ ভালোভাবে মাখানো হয়। দেখুন বন্ধুরা, এইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাস জেলে ওভেনে কড়া বসিয়ে দেব। কড়াইতে দিয়ে কড়াটিকে ভালোভাবে গরম করে নেব। দেখুন বন্ধুরা, কড়া গরম হয়ে এসেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম ছোট কাপের 1.5 কাপ সরিষার তেল। দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে এসেছে। এবার মাছগুলিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছের এক সাইড খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার অপর সাইডটিকে এভাবে লাল করে ভেজে নেব। দু সাইডই ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। দেখুন অপর সাইডটিও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে আমি তুলে নেব। বাকি যে মাছগুলি আছে সেগুলিকে আমি ভালোভাবে এভাবে ভেজে নেব। এই রান্নাটি করার জন্য আমি যে সকল উপকরণগুলি নিয়েছি সেগুলো গোটা এলাচ, একটি তেজপাতা, অল্প পেঁয়াজ কলি, দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, দুটি মাঝারি সাইজের টমেটো কুচি, হাফ চা চামচ আদা রসুনের পেস্ট, অল্প ধনেপাতা কুচি, অল্প কাঁচা লঙ্কা চেরা ও 1 বাটি ফাটানো টক দই। নিয়ে নিয়েছি শুকনো মশলা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। আমি যে তেলেতেই মাছ ভেজেছিলাম ওই তেলেতেই দিয়ে দেব একটা তেজপাতা ও গোটা এলাচ ফোড়ন হিসাবে, দিয়ে 30-35 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এবার আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটিকে মিডিয়াম ফ্লেমে রেখে ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ কুচিটিকে ভালোভাবে ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব পেঁয়াজ কলি, সেটিকেও পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটিকেও ভালোভাবে পেঁয়াজ কুচির সাথে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না ছাড়ে। দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটিকে পেঁয়াজ কুচি ও আদা রসুনের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। হাতে সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব কিছু শুকনো মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। অল্প পরিমাণ জল দিয়ে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেব 2-3 মিনিট ধরে। দেখুন বন্ধুরা, মশলাটি খুব সুন্দর কষা হয়ে গেছে। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম ফাটানো টক দই। টক দইটিকে দিয়ে ভালোভাবে তাড়াতাড়ি কষিয়ে নিতে হবে। টক দই দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করতে হবে, না হলে টক দই ছানা কেটে যেতে পারে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর কষা হয়ে গেছে। দেখুন মশলা থেকে খুব সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি যে বাটিতে টক দই রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে 1 বাটি জল দিয়ে দিলাম। যেহেতু এটা ভেটকি মাছের কালিয়া হবে তাই জলের পরিমাণটা কমই লাগবে। এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, ঝালের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে আমি ঝোল ফোটা অবধি ওয়েট করব।
দেখুন বন্ধুরা, ঝোল খুব সুন্দর ফুটে উঠেছে। এবার এতে আমি দিয়ে দেবো ভিজে রাখা ভেটকি মাছ। একটা একটা করে ঝোলেতে সব দিয়ে দেব, দিয়ে সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটিকে আমি 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ভালোভাবে রান্না করে নেব। 3 মিনিট পর ফিরে এলাম। ভেটকি মাছের কালিয়া সম্পূর্ণ রেডি। এটিকে আমি স্ট্যান্ডার্ড টাইমের জন্য ফের 3 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। 3 মিনিট পর ফিরে এলাম। ভেটকি মাছের কালিয়া সম্পূর্ণ রেডি। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় দেখতে হয়েছে। যতটা লোভনীয় দেখতে হয়েছে কিন্তু তার থেকেও কিন্তু টেস্টটা দারুণ লাগে। এবার এটিকে আমি পরিবেশন করার জন্য একটি পাত্রে তুলে নেব। গরম গরম ভাতে পরিবেশন করুন, সকলে খুবই ভালো লাগবে। আশা করছি আপনারা আমার পুরো ভিডিওটি দেখেছেন। দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেসব বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার হাজির হব আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই আমার পাশে থাকুন। বাই বাই।